থাইল্যান্ডের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের গাড়ি বুক করা ছিল ফিফি মায়া বে ট্রিপের জন্য। আমাদের সকাল 7:50 গাড়ি এসে গেছিল হোটেল থেকে পিক আপ করতে, আর আমরা গেছিলাম সেই ডকে যেখান থেকে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হবে স্পিড বোটের মাধ্যমে ফিফি, মায়া বে এবং আরো অন্যান্য আইল্যান্ড এক্সপ্লোর করতে। সেখানে আমাদের লাঞ্চ এবং তার সাথে স্নর্কলিংও ছিল, কিন্তু একদমই ইনক্লুডিং। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা কিভাবে ট্রাভেল Maya Bay, Ville Lagoon, and Viking Cave. But for the Maya Bay, everybody know that place because of location of movie, The Beach. Do you know The Beach movie? করেছি এবং কত টাকা কি খরচা হয়েছিল। আমাদের এই ট্রিপটা টোটাল পড়েছিল 1250 পার পারসন করে। তো চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। ও আর একটা কথা, যদি তোমরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা নিত্য নতুন ভিডিওস দেখতে পাবে এবং তার আপডেটও পাবে খুব শীঘ্রই। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের থাইল্যান্ডের ডে 2, আর আজকে আমরা যাব হচ্ছে ফিফি আইল্যান্ড। ফিফির সাথে যে 7 ওয়ান্ডার দেখানো হয় সেটা আমরা অলরেডি কিন্তু বুক করে নিয়েছি কালকে রাতে, এবং আমাদের এই গোটা ট্রিপটার প্রাইস পড়েছিল 1250 পার পারসন, সেখানে মিলও ইনক্লুডিং। পিক আপ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দেখানোর সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুডিং থাকবে। আজকের এই ট্রিপটা লাস্ট অবধি দেখা আশা করি ভালো লাগবে। তোমাদের যতটা ইনফরমেশান দরকার পুরোটা প্রোভাইড করার চেষ্টা করবো। আমরা প্রথম দিনকেই ওল্ড ফুকেট থেকে বুক করে নিয়েছিলাম আমাদের এই আইল্যান্ড ট্রিপ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো ফ্যামিলিকে নিয়ে আমরা স্পিড বোটের মাধ্যমে এই ট্রিপ বুক করেছিলাম। তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদা ভাবেও বুক করতে পারো, যেরকম ওখানে অনেক অপশন ছিল, ইয়টের অপশন ছিল। এই বুকিংটা পুরোপুরি আমাদেরকে নিয়ে গেছিল হোটেল থেকে, পিক এবং ড্রপও করেছিল হোটেলে। সেখানে আমাদের লাঞ্চ, ব্রেকফাস্ট এবং ইভিনিং স্ন্যাক্সও ছিল। ট্রিপ শুরু হওয়ার মোটামুটি 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, হুইচ ইজ মায়া বে। যেহেতু আমাদের প্ল্যান ছিল জুনে, তাই মায়া বে ছিল কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সেখানে কিছু রুলস এন্ড রেগুলেশনও ছিল যেটা স্ট্রিক্টলি ফলো করা হয় ট্যুরিস্টদের জন্য। মায়া বে দেখার পরে আমরা চলে গেছিলাম বিগ ফিফি দেখতে, মানে সেখানকার একটা অন্যতম গুরুত্বপূর্ণ আইল্যান্ড, যেটা ছাড়া আমাদের কিন্তু থাইল্যান্ড ট্রিপ হতোই না। সেখানে তোমরা অপশন পাবে, যদি তোমরা মনে করো যে সেখানে তোমরা প্রাইভেট বোট নেবে তাহলে প্রাইভেট বোটেরও অপশন আছে, আর যদি তোমরা মনে করো যে গ্রুপ বোট নেবে, যেটাকে বলা হয় লং টেল বোট, এই বোটটাও তোমরা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারো। গ্রুপ বোট নিলে 2000 ভাট পড়েছিল পার পারসন, আর যদি তোমরা প্রাইভেট নাও তাহলে 500 ভাট করে পড়বে পার পারসন। সেখানে তোমরা স্নর্কলিংও করতে পারবে। স্নর্কলিং ছিল কিন্তু একদমই এই ট্রিপের সাথে ইনক্লুডিং। ট্রিপ ছিল গোটা দিনের জন্য। আমরা 2টো নাগাদ গেছিলাম একটা আইল্যান্ডে লাঞ্চ করতে। লাঞ্চও ছিল কিন্তু এটার সাথে ইনক্লুডিং, যেখানে ছিল বুফের অপশন এবং নিত্য নতুন থাই ফুড, যেটা তোমরা কিন্তু একদম আনলিমিটেড ভাবে উপভোগ করতে পারবে। চলো তোমরা দেখো আমরা সেদিনকে কি কি খাবারের জন্য পেয়েছিলাম। তো এটা আজকে আমাদের লাস্ট স্পট, আর এখান থেকে আমরা চলে যাব আবার রিটার্ন টু ফুকেট। তো এখানে তোমরা চাইলে বিয়ার খেতে পারো, এখানে এনজয় করতে পারো। স্নর্কলিং করার পরে এবং লাঞ্চ করার পরে আমাদেরকে নিয়ে গেছিল এই খাইনক বলে আইল্যান্ডটাতে। এই আইল্যান্ডটা ছিল খুবই সুন্দর, পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। তোমরা যদি এখানে মনে করো যে এনজয় করতে চাও, সেখানে সানসেট দেখতে চাও, সেটাও তোমরা কিন্তু করতে পারো।
আমাদের সন্ধ্যে 6টা নাগাদ পৌঁছে দিল হোটেল। আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম সেদিনকে বাংলা রোডে, মানে ফুকেটের যেটাকে বলা হয় বাংলা রোড। সেখানে এনজয়মেন্ট, ফুডস এবং প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর খাওয়া দাওয়া আমরা সেখানে উপভোগ করেছিলাম এবং রাত কাটিয়েছিলাম আমরা সেখানেই। হোটেলে ফিরে আমরা পরের দিনের জন্য রেডি হচ্ছিলাম ট্রিপে যাওয়ার জন্য। আজকের জন্য ভিডিওতে রইলো এতটাই। দেখতে পাবে তোমরা কালকে আমরা টাইগার পার্ক আর বিগ বুদ্ধা আর তার সাথে কি কি এক্সপ্লোর করলাম। তো চলো, টাটা।